রোহিত শর্মার পর এবার টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। ইংল্যান্ড সফরের মাত্র এক মাসেরও বেশি সময় বাকি থাকতেই টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। ৩৬ বছর বয়সী কোহলি সহ ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর কয়েকদিন পর এই সিদ্ধান্ত নেন। কোহলি বিসিসিআইকে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্তের কথা জানানোর খবরে হতবাক ভক্তরা। তার বয়স এখনও তার আগের কিংবদন্তিদের মতো হয়নি, যারা এই বয়সেও খেলা চালিয়ে গেছেন এবং এখনও 10,000 রানের মাইলফলক অতিক্রম করতে পারেননি। তবুও কোহলি মনে করেন যে এই ফরম্যাট থেকে বিদায় নেওয়ার এটাই সঠিক সময়। 23টি টেস্টে 46.8 গড়ে 9,230 রান করেছেন এবং সচিন তেন্ডুলকর 15,921, রাহুল দ্রাবিড় 13,265 এবং সুনীল গাভাস্কার 10,122 এরপরে টেস্টে ভারতের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে শেষ করেছেন। কোহলি লিখেছেন, 14 বছর আগে প্রথম টেস্ট ক্রিকেটের নীল ব্যাগি টুপি পরেছিলাম। সত্যি বলতে তখন জানতাম না ক্রিকেটের এই ফরম্যাট আমাকে কতটা এগিয়ে নিয়ে যাবে। কল্পনাও করিনি। এই ফরম্যাট আমার পরীক্ষা নিয়েছে, আমাকে তৈরি করেছে, আমাকে শিক্ষা দিয়েছে। সারা জীবন এই শিক্ষা বহন করব। সাদা পোশাকে খেলার মধ্যে গভীরভাবে ব্যক্তিগত কিছু আছে। শান্ত পরিবেশ, দীর্ঘদিন ছোট ছোট মুহূর্ত যা কেউ দেখে না কিন্তু তা চিরকাল আপনার সাথে থাকে, সোমবার সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেন কোহলি। এই ফরম্যাট থেকে সরে আসার পর এটা সহজ নয়, কিন্তু এটা ঠিক মনে হচ্ছে। আমার যা কিছু ছিল তা আমি এটাকে দিয়েছি এবং এটি আমাকে আমার প্রত্যাশার চেয়ে অনেক বেশি ফিরিয়ে দিয়েছে। আমি কৃতজ্ঞতায় ভরা হৃদয় নিয়ে চলে যাচ্ছি খেলার জন্য, যাদের সাথে আমি মাঠ ভাগ করে নিয়েছি এবং প্রতিটি ব্যক্তির জন্য যারা আমাকে পথের ধারে দেখা দিয়েছে। কোহলির অবসরের অর্থ হলো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনি টেস্টই তার শেষ টেস্ট। এর অর্থ হলো কোহলি, রোহিত এবং রবিচন্দ্রন অশ্বিন ইতিমধ্যে অবসর গ্রহণ করেছেন এবং অজিঙ্ক্য রাহানে, চেতেশ্বর পূজারা দলে নেই। তাই ইংল্যান্ড টেস্টের জন্য ভারতের অভিজ্ঞতা কম থাকবে। রবীন্দ্র জাদেজা সম্ভবত সবচেয়ে বেশি ক্যাপ্ট ক্রিকেটার হবেন, যা আগামী সপ্তাহেই দলে নেওয়া হবে বলে জানা গেছে। কোহলি এখন টি-20 এবং টেস্ট থেকে অবসর নেওয়ার পর তার একমাত্র মনোযোগ ওয়ানডে ক্রিকেটে, যার মধ্যে তিনিই রাজা। দক্ষিণ আফ্রিকায় 2027 বিশ্বকাপ তার অগ্রাধিকার তালিকার শীর্ষে। 14 বছরের দীর্ঘ ক্যারিয়ারে কোহলি অনেক সাফল্য অর্জন করেছেন, যার মধ্যে টেস্টে দেশকে নেতৃত্ব দেওয়া এবং 68টি ম্যাচে 40টি জয়ের মাধ্যমে এই ফরম্যাটে ভারতের সবচেয়ে সফল অধিনায়ক হিসেবে আবির্ভূত হওয়া ছাড়া আর কিছুই নয়। এর মধ্যে রয়েছে 2018-19 মৌসুমে অস্ট্রেলিয়ার ভারতের স্মরণীয় সিরিজ জয়, বর্ডার গাভাস্কার ট্রফি, যা কোহলির দল অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো 2-1 ব্যবধানে পরাজিত করে জিতেছিল। টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল 1 নম্বর দল হিসেবে। দেশের হয়ে 123টি টেস্ট খেলে কোহলি করেছেন 9,230 রান, গড় 46.85, 30টি শতরান এবং 31টি অর্ধশতরান রয়েছে তার ঝুলিতে। 2019 সালে পুনেতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলেছিলেন অপরাজিত 254 রানের ইনিংস, যা টেস্ট ক্রিকেটে কোহলির সর্বোচ্চ রানের ইনিংস।